ন্যারেশন কাকে বলা হয়? আমরা ন্যারেশনের সংজ্ঞাটা একটু দেখি। ডেফিনেশন অফ ন্যারেশন: বক্তার বক্তব্যকে স্পিচ বা ন্যারেশন বলা হয়, অথবা কোনো বক্তার কোনো কথা বা উক্তিকে ন্যারেশন বলা হয়। আমরা ন্যারেশন মানে উক্তি বুঝি বা বক্তব্য বুঝি, তাহলে এটাকে বলা হয় কি? ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, একটা নাম হচ্ছে ডাইরেক্ট, আর একটার নাম হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট মানে সরাসরি, আর ইনডাইরেক্ট মানে সরাসরি না, মানে সোজাভাবে না, অন্যভাবে। তার উক্তি বা বক্তব্য যদি সরাসরি বা হুবহু প্রকাশ করে তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। ইনডাইরেক্ট ন্যারেশন: বক্তার বক্তব্য যদি বা উক্তি যদি সরাসরি না বুঝিয়ে বা হুবহু না বুঝিয়ে অন্যভাবে প্রকাশ করে তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। ক্লাস 9 থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত প্রত্যেক ক্লাসে, এবং যারা টিচার হবে এবং যারা চাকরি পরীক্ষা দেবে, সব জায়গায় এটা খুবই দরকার। হি সেড আই এম ইল, তাহলে এটা একটা ন্যারেশন। কেমন বুঝলাম? যে এই সেডের উপরে কমা আছে এবং ইনভার্টেড কমা যুক্ত বাক্য। ইনভার্টেড কমা যুক্ত বাক্য দেখলে আমি বুঝতে পারি ডাইরেক্ট ন্যারেশন। আচ্ছা, এখানে ন্যারেশন দুইটা পার্ট আছে। একটা হচ্ছে, এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এর নাম রিপোর্টেড। তাহলে রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ, এই অংশটাকে বলা রিপোর্টিং স্পিচ, এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ওকে। আর রিপোর্টিং স্পিচের ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, ওকে। তাহলে এটার ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ওকে। এই কমাযুক্ত অংশ রিপোর্টিং, আর এই ভাষাটা হচ্ছে রিপোর্টেড। আচ্ছা, এই ইনভার্ট কমাযুক্ত বাক্যটা যদি আমরা ন্যারেশন করতে যাই, তাহলে আমাদের প্রথমত জানতে হবে টেন্স পরিবর্তন এবং পার্সন পরিবর্তন। তো আমরা প্রথমত পার্সন পরিবর্তন করব। এখানে আসে যে পার্সনের ফার্স্ট, যদি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হবে। আর যদি সেকেন্ড পার্সন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী হবে। আর থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হবে না। এই যে রিপোর্টিং ভার্ব আছে, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী কি? সাবজেক্ট কি আছে? হি। তাহলে ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী হবে, আর সেকেন্ড পার্সন হলে এর পরে যে অবজেক্ট থাকবে অবজেক্ট অনুযায়ী হবে। আর যদি থার্ড পার্সন হয়, তাহলে এখানে তারা কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হি সেইড আই মিল, এটাও যদি আমরা করি ইনডাইরেক্ট করি, এটা হচ্ছে ডাইরেক্ট। তাহলে প্রথমটা যেহেতু ডাইরেক্ট রিলেশন, তাহলে আমরা যদি ইনডাইরেক্ট করি, ইনডাইরেক্ট করলে হি সেইড, এই যে একটা কনজাংশন দিতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে কনজাংশন হবে দ্যাট। কি হবে? দ্যাট হবে। আর আই ফার্স্ট পার্সন আমরা বলেছি, যদি ফার্স্ট পার্সন হয় রিপোর্টিং সাবজেক্ট, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। তো এই অনুযায়ী ফলো করছে হি, তাহলে আমরা হি বসাইছি। টেন্স অনুযায়ী এর প্রেজেন্ট টেন্স আছে, তাহলে পাস্ট টেন্স হয়ে গেছে ওয়াজ ওয়ার, ওয়াজ হয়েছে। যেহেতু সিঙ্গুলার আছে, তাহলে সিঙ্গুলার হয়েছে, আর বাকি ইল বসেছে, পাস্ট টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হয়ে যাবে। ওকে। হি সেড টু মি ইউ আর ডুইং, তাহলে আমরা হি কে বসাইছি। হি যদি অবজেক্ট থাকে তাহলে টোল দিলে ভালো হয়, তা আমরা টোল দিয়েছি। সেড টু দিলেও হবে। হি টোল মি দ্যাট ইউ, সেকেন্ড পার্সন, তাহলে আমরা জানি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয়, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয়, তাহলে রিপোর্টিং ভার্ব অবজেক্টকে ধরে, অবজেক্ট মানে মি আছে, তাহলে কি হবে? আই হবে। তাহলে কি হয়েছে? অবজেক্ট মি আছে, তাহলে কি হয়েছে? আই হয়েছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। হি সেড টু মি হি হ্যাজ, হি থার্ড পার্সন,
তাহলে আমরা জানি থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না, রিপিটেড স্পিচে সাবজেক্ট থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে দেখছি হি সেড টু দেওয়া যায়, টোল্ড দেওয়া যায়। তো আমরা সেড টু দিয়েছি, দ্যাট কনজাংশন, আর হি থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না, হি হয়েছে। আর হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই আমরা পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, তাই আমরা হ্যাড করেছি। ওকে, টেন্স পরিবর্তন করতে হবে ন্যারেশন করতে গেলে অবশ্যই, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা করতে হবে। কারণ হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আর যদি ফিউচার থাকে তাহলে কী হবে, তাহলে ফিউচার টেন্সে শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইড হবে, আর মাস্ট থাকলে হ্যাড টু হবে। তাহলে এইভাবে টেন্স পরিবর্তিত হবে। প্লেড টু আস, আই হ্যাড প্লেড ফুটবল, পাস্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শি সেড টু আস আই হ্যাড প্লেড ফুটবল, এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। আই হ্যাড প্লেড ফুটবল যেহেতু আছে পাস্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে শি সেড টু আস দ্যাট, আই ফার্স্ট পার্সন যেহেতু, রিপোর্টিং ফার্স্ট পার্সন যেহেতু, তাহলে শিকে ধরেছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরেছে শি, আর হ্যাড প্লেট এটা পাস্ট পারফেক্ট টেন্স, কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা বুঝতে পারলাম পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে এই টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সন পরিবর্তিত হবে। কয়েকটি নিরসন লিখেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ। হি সেড টু মি উই হ্যাভ ডান ইট, আমরা জানি উই থাকলে দে হয়, উই তাহলে কি হয়, দে। তা আমরা লিখেছি ইনডাইরেক্টে হি টোল্ড মি দ্যাট, উই থাকলে দে হয়, আমরা দে লিখেছি দে হ্যাড ডান ইট। আবার ডাইরেক্টে লিখেছি হি সেড টু মি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে চিরন্তন সত্য বাক্য, যেখানে চিরন্তন সত্য বাক্য আছে তাহলে সেই ক্ষেত্রে রিপোর্টের স্পিচে কোনো পরিবর্তন হবে না। তাহলে লিখেছি আমরা ইনডাইরেক্টে হি সেড টু মি দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মুভস রাউন্ড দ্য সান যা আছে তাই লিখেছি। ডাইরেক্ট আবার লিখেছি আমরা ইউ সেড টু মি আই শ্যাল রাইট এ লেটার, ইনডাইরেক্ট আমরা লিখেছি ইউ টোল্ড মি দ্যাট ইউ উড টু রাইট এ লেটার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শ্যাল থাকলে শুধুমাত্র শুড হয় বা উইল থাকলে উড হয়, সেই ক্ষেত্রে আমাদের টেন্সের আর কোনো পরিবর্তন হয়নি। সেটার পরিবর্তে এখানে সাবজেক্ট যেহেতু ইউ, তাই আমরা শুড না দিয়ে উড দিয়েছি, ইউ উড রাইট এ লেটার। ওকে, হি সেড টু মি হি ক্যান প্লে ক্রিকেট, তাহলে আমরা এখানে দেখেছি হি টোল্ড মি দ্যাট হি কুড প্লে ক্রিকেট, কারণ হচ্ছে ক্যানটা হচ্ছে মডেল ভার্ব, তাহলে ক্যান পরিবর্তে কুড হয়েছে। ক্যান তাহলে কুড, মে তাহলে মাইট, শ্যাল তো শুড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড হয়। আচ্ছা, পরের বাক্যে আমরা দেখি ডাইরেক্টে রহিম সেড টু মি আই মাস্ট রিড দ্য বুক, এখানে আমরা ইনডাইরেক্টলি লিখেছি রহিম সেড টু মি দ্যাট, আই ফার্স্ট পার্সন, তার সাবজেক্টকে ধরবে রহিম, ছেলে মানুষ যেহেতু তাই হয়েছে হি। মাস্ট থাকলে আমরা জানি হ্যাড টু হয়, তো হ্যাড টু লিখেছি রিড বুক। ওকে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ন্যারেশন। ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা সেড কথাগুলো পরিবর্তে আমরা আস্কড হবে, আস্কড লিখব, এবং দুই বাক্যের মাঝখানে যেখানে আগে অ্যাসার্টিভের ক্ষেত্রে দ্যাট হতো, এখানে সেখানে হবে বি ভার্ব দিয়ে শুরু হলে ইফ হবে, কি হবে, ইফ। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, হোয়াট, হো, হুইচ এগুলোতে, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটাই হবে, ওই হোয়াট শব্দটা হবে, হাউ শব্দটা হবে, হোয়াই শব্দটাই হবে। ওকে, আমরা তাহলে দেখি হি সেড টু মি ডু ইউ নো মি, তাহলে হি আস্কড মি, তাহলে বি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হয়েছে ইফ। ইফ আই নোর পাস্ট টেন্স করলে হয় নিউ, ইফ আই নিউ হিম। হি সেড টু মি হ্যাভ ইউ ইটেন,
হ্যাভ ইউ ইটেন, তাহলে এবারটাও বি ভাব দেখে রয়েছে, হি আস্কড মি, বি ভাব দেখে রয়েছে, তাহলে ইফ আই হ্যাড ইটেন। পরের বাক্যে দেখি আমরা, হি সেড টু মি হোয়াট ডু ইউ ওয়ান্ট, হি আস্কড মি, তাহলে ডাব্লিউসি ওয়ার্ড থাকলে ডাব্লিউসি ওয়ার্ডে হবে। আমরা বলেছি বি ভার্ব হলে ই হবে, আর ডাব্লিউসি ওয়ার্ড দেখে হলে ডাব্লিউসি ওয়ার্ডে হবে। তাই হয়েছে হোয়াট আই ওয়ান্টে পারচেজ করলে হয় ওয়ান্টেড। হি সেড টু আস হাউ আর ইউ, হি আস্কড আস, ডাব্লিউসি ওয়ার্ড আছে হাউ, হাউ হয়েছে হাউ আর আই ওয়াজ, হাউ আই ওয়াজ। ইম্পারেটিভ ক্ষেত্রে সেইডের পরিবর্তে আমরা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইসড এবং ফরবেট হবে, এবং দুই বাক্যের মাঝখানে আমরা টু হবে, কি হবে টু। আর লেট দিয়ে হলে, লেট দিয়ে শুরু হলে তাহলে আমরা কি দেব, প্রপোজড দেব, প্রপোজড। এবং দুই বাক্যের মাঝখানে আমরা কি দেবো, দ্যাট দেব, প্লাস সাবজেক্ট দেব, এবং শুড বা মাইট হবে, প্লাস বাকি অংশ হবে। তাহলে আমরা এবার দেখি, ডাইরেক্টে দেখি, হি সেড টু মি ডু দ্য ওয়ার্ক, তাহলে হি অর্ডার্ড মি, যেহেতু আদেশ বাচক বাক্য, তাহলে হি অর্ডার্ড মি টু ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা দুই বাক্যের মাঝখানে আমরা টু দিয়েছি, এবং সেটের পরিবর্তে আমরা অর্ডার দিয়েছি। আচ্ছা, পরের বাক্যে আমরা দেখি, ডাইরেকশন বাক্যে, হি সেড টু মি প্লিজ হেল্প মি, তাহলে আমরা প্লিজ দিয়ে বুঝতে পারছি বাক্যটা রিকোয়েস্ট করা হয়েছে। ইনডাইরেক্টের ক্ষেত্রে রিকোয়েস্ট হবে, তাহলে হি রিকোয়েস্টেড মি, দুই বাক্যের মাঝখানে আমরা টু দিয়েছি, টু হেল্প, মির মধ্যে আই আছে তাই আমরা হিম হয়েছে, আই ফার্স্ট পারসন, তার সাবজেক্টকে ধরেছে হি, তাহলে আয়ের অবজেক্ট মি হলে হির অবজেক্ট হিম। পরের বাক্যে আমরা দেখি, ডাইরেক্ট সেন্টেন্সে বাক্যে, ফাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে এটা অলওয়েজ দিয়ে বুঝতে পারি আমরা, এটা অ্যাডভাইস বোঝানো হয়েছে। তো ইনডাইরেক্ট ক্ষেত্রে, ফাদার আই অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ, ট্রুথ। ডাইরেক্ট আমরা আবার দেখতে পাচ্ছি, মম সেড টু আস ডোন্ট টেল লাই, নিষেধ করা হয়েছে। তো ইনডাইরেক্ট ক্ষেত্রে নিষেধ করলে হয়, মম ফরবেট মি টু টেল এ লাই, তাহলে নিষেধ করলে হয় ফরবেট হবে। তাহলে নেগেটিভ শব্দ দিয়ে শুরু হলে বুঝবো আমরা ফরবেট দিয়ে করতে হবে। হি সেড টু মি লেট আস প্লে ক্রিকেট, তো লেট দিয়ে শুরু হয়েছে, লেট দিয়ে হলে আমরা জানি প্রপোজড হয়, হি প্রপোজ মি দ্যাট, আজ থেকে আমরা উই নিয়েছি, আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, এই বাক্যে শুড বা মাইট হয়, তারপর শুড দিয়েছি, উই শুড প্লে ক্রিকেট। তো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেইডের পরিবর্তে আমরা দেব উইস্ট অথবা প্রেইট, দুই বাক্যের মাঝে আমরা দ্যাট দেব। তাহলে আমরা বাক্যগুলো দেখি, ডাইরেক্ট সেন্টেন্সে, হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, আমরা অপটেটিভ চেনার উপায় হচ্ছে মে বা লং দিয়ে শুরু হবে, এই বাক্যে মে দিয়ে শুরু হয়েছে, মে আল্লাহ ব্লেস ইউ। হি উইস্ট মি দ্যাট, আল্লাহ আগে আসবে, যেহেতু সাবজেক্ট এটা, মে থাকলে কি হয় মাইট, মাইট দিয়েছি আমরা, ব্লেস মি, ইউজার মিকে ধরছে তাই কি হয়েছে মি। পরের বাক্যে দেখি, হি সেড টু মি লং লিভ আওয়ার কান্ট্রি, ইনডাইরেক্ট করলে হি প্রেড মি দ্যাট, তাহলে আওয়ার কান্ট্রি দেয়ার কান্ট্রি হয়েছে, উই থাকলে যেহেতু দে হয়, তাহলে আওয়ার আছে তাহলে কি হবে দেয়ার কান্ট্রি, মাইট না থাকলেও মাইট দিতে হবে, আর লিভ লংটা পরে চলে যাবে। অ্যাক্রোব্যাটিক সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি, এর পরিবর্তে আমরা এক্সক্লেম উইথ জয় দিয়ে দেবো, যদি আনন্দ বোঝায়, আনন্দ বোঝালে। আর যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ সরো দিয়ে দেবো, দুঃখ বোঝালে। আর যদি আনন্দ এবং দুঃখ কোনোটাই বোঝা যাচ্ছে না, আশ্চর্য বোঝা যাচ্ছে বা আশ্চর্যজনক, সেই ক্ষেত্রে আমরা দেব এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট।
আর যদি হোয়াট বা হাউতে শুরু হয় বা শুরু হয়ে থাকলে তাহলে এই হোয়াট হাউ থাকলে ওই বাক্যগুলোতে ভেরি বা গ্রেট বসে। ওকে, আমরা দেখি বাক্যগুলা। ডাইরেক্ট হি সেড টু মি হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। তাহলে হোয়াট দিয়ে শুরু হয়েছে বাক্যটা, তাহলে এই ফাইন দিয়ে বোঝা যাচ্ছে যে বাক্যটা আনন্দবাচক। তাহলে হি এক্সক্লেম উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি ফাইন বার্ড। তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু হয়েছি, তার ভেরি দিয়েছি, এবং আনন্দবাচক তাই আমরা কি দিয়েছি, জয়। পরের বাক্যে আমরা দেখি হি সেড টু হার হাউ ফুল ইউ আর। তো ফুল মানে বোকারে আমরা জানি দুঃখবাচক কথা, সেক্ষেত্রে হি এক্সক্লেম উইথ সরো দ্যাট শি ওয়াজ গ্রেটফুল। তাহলে আমরা এখানে দুঃখ বোঝালে কি দিব, সরো দেব, এবং শি ওয়াজ গ্রেটফুল। পরের বাক্যে আমরা দেখি হি সেড টু মি হাউ স্ট্যান্স। এই বাক্যটা বোঝা যাচ্ছে না যে আসলে দুঃখবাচক না আনন্দবাচক, সেই ক্ষেত্রে আমরা কি দেব, ইনডাইরেক্ট ক্ষেত্রে হি এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট। তাহলে আমরা কি দিয়েছি, হাউস টেন্সের ক্ষেত্রে আমরা ওয়ান্ডার ব্যবহার করছি। এখন সাবজেক্ট ভার্ব কিছুই নেই, সেক্ষেত্রে আমরা ইট ওয়াজ ধরে নিয়েছি, এবং হোয়াট বা হাউ আছে বিধায় আমরা ভেরি দিয়েছি, এবং স্ট্যান্স শব্দটাও লিখেছি। পরের বাক্যে দেখি হি সেড টু মি হুররা উই হ্যাভ ওন দ্য গেম। তাহলে এখানে দিয়েছি হি এক্সক্লেম উইথ জয় দ্যাট দে হ্যাড, উই যেহেতু আছে তার দে হবে, দে হ্যাড ওন দ্য গেম।